পলাশির যুদ্ধ তখন সবেমাত্র শেষ হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও আরও মজবুত করতে নেমে পড়েছে তাদের সেনাকে। প্রতি বছরই কাতারে কাতারে ইংরেজ আসছেন এদেশে, যোগ দিচ্ছেন কোম্পানির বাহিনীতে। তখনই কোম্পানির সেনাবাহিনীতে যোগ দিলেন ১৯ বছরের এক আইরিশ যুবক, চার্লস স্টুয়ার্ট। ১৭৫৮ সালে জন্ম। কোম্পানির বাহিনীতে তিনি যোগ দেন সম্ভবত ১৭৭৭ সালে। কোম্পানির বাহিনীতে তখন বহু ভারতীয়কেও নিয়োগ করা হয়েছে। তাদের সামরিক পোশাকেই চর্চা করতে প্রতিদিনই ময়দানে নামতে হয়। স্টুয়ার্ট যোগ দেওয়ার পর এই দৃশ্য দেখেই সিদ্ধান্ত নিলেন ভারতীয় পোশাকেই ভারতীয় সৈনিকরা থাকবেন, তাদের ব্রিটিশ সামরিক সাজের প্রয়োজন নেই। তারা গোঁফও রাখতে পারবেন, কপালে তিলকও কাটতে পারবেন। তরুণ অফিসারের এই সিদ্ধান্ত যে কোম্পানির কর্তাদের মধ্যে শোরগোল ফেলে দেবে, এ কথা তো বলার অপেক্ষা রাখে না। বেশ আলোচনা শুরু হয়ে গেল। স্টুয়ার্টকে ডেকে সতর্ক করা হলো, কিন্তু তাতে কি? ভারতীয় আদব কায়দাকে যে ততদিনে ভালোবেসে ফেলেছেন স্টুয়ার্ট। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি বোঝানোর চেষ্টা করলেন আসলে ভারতীয়রা ভারতীয় পোশাকেই স্বচ্ছন্দ, ভারতীয় আবহাওয়ার সঙ্গে ভারতীয় পোশাকই যায়। ইংরেজ মহিলাদেরও তিনি শাড়ি পরার অনুরোধ জানিয়েছিলেন। এ নিয়ে গুচ্ছ গুচ্ছ চিঠি তিনি লিখে গিয়েছেন তৎকালীন সংবাদপত্র এবং সাময়িক পত্রগুলিতে। কিন্তু কে শোনে তার কথা? বরং নিজের সমাজে বেশ সমালোচিত হন তিনি, এবং শোনা যায় তাকে সেনা অধিনায়ক পদ থেকে সরানো হয়। তবে প্রবল জনপ্রিয় সেনা অধিনায়ককে বেশি দিন দূরে সরিয়ে রাখতে পারেনি ইংরেজ প্রশাসন। তাকে শেষ পর্যন্ত ফিরিয়েও আনতে হয়েছিল। এসবের পরও থাকেনি স্টুয়ার্ট। বাংলায় থাকতে থাকতে আদ্যোপান্ত বাঙালি হয়ে উঠেছিলেন এই আইরিশ যুবক। সে সময় অনেক হিন্দু বাঙালি যখন খ্রিস্টধর্ম গ্রহণ করছেন, তখন চার্লস স্টুয়ার্ট কৃষ্ণ প্রেমে ডুবে গেলেন। রোজ সকালে ধুতি পরে গঙ্গা স্নানে যেতেন, নিজে হাতে গোপালের নিত্য সেবা করতেন। এর জন্য তাকে শুনতে হয়েছে অনেক পরিহাস। ইংরেজ এবং বঙ্গ সমাজে তাকে সকলে বলতে শুরু করলেন হিন্দু স্টুয়ার্ট। তবে এই সমস্ত বিদ্রূপ পরিহাস হেসেই উড়িয়ে দিতেন তিনি। মিশনারিরা যখন এদেশে খ্রিস্ট ধর্ম প্রচার করছেন এবং যখন তাদের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ উঠছে, তখন চার্লস স্টুয়ার্ট তার বইয়ে গর্জে উঠছেন এই ধর্মান্তকরণের বিরুদ্ধে। চার্লস স্টুয়ার্ট ছিলেন একজন সংগ্রাহকও বটে। হিন্দু দেবদেবীর মূর্তি সংগ্রহ তার নেশায় পরিণত হয়েছিল। তার বাড়িতে গিয়ে সেই সমস্ত মূর্তি দেখে তাজ্জব হয়ে গিয়েছিলেন এক ইউরোপীয় সেনা অফিসার। তার কথায় ৩৩ কোটি দেবদেবীর মধ্যে স্টুয়ার্টের কাছে সব দেবদেবীর মূর্তি আছে এমনটা নয়। তবে তার কাছে যা সংগ্রহে আছে তা অন্য কারো কাছে তিনি দেখেননি। তবে অনেকেই জানিয়েছেন স্টুয়ার্ট কিন্তু সবটা সংগ্রহ করেননি, কিছু কিছু তিনি চুরিও করেছিলেন। ১৮৩৭ সালে মার্কাম কিটো নামে এক ইতিহাসবিদ ওড়িশার খণ্ডগিরিতে এশিয়াটিক সোসাইটির হয়ে একটি প্রজেক্টের কাজে গিয়ে জানতে পারেন এক ইংরেজ সাহেব কয়েকটি খোদাই করা পাথর নিয়ে গিয়েছেন। ব্যাপারটিকে বেশ গুরুত্ব দিয়ে দেখেন ব্রিটিশ প্রশাসন। জেমস প্রিন্সেপ নিজে তদন্ত করে জানতে পারেন মেজর জেনারেল চার্লস স্টুয়ার্ট আসলে পাথরটিকে নিয়ে গিয়েছেন। ততদিনে অবশ্য স্টুয়ার্টের মৃত্যু হয়েছে। ১৮২৮ সালে স্টুয়ার্টের মৃত্যুর পর তাকে সমাধিস্থ করা হয় সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে। সেখানে তার শেষ ইচ্ছে অনুযায়ী তার সমাধির ওপর একটি মন্দির বানিয়ে দেওয়া হয়। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা কলকাতা থ্রোব্যাক নামে, ইনস্টাগ্রামে তো হাজির। আর কলকাতা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে।